একবার না, দুইবার না, রাশিয়ার শক্তিশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অন্তত 5 থেকে 7 বার হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রতিবারই তিনি ফাঁদ কেটে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন। আপনারা কি ভাবছেন এটা শুধুই ভাগ্যের জোর? একদমই না। পুতিন বারবার বেঁচে যাওয়ার পেছনে আছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর এক নিরাপত্তার বলয়, যার নাম এফএসও। কিন্তু কিভাবে কাজ করে এই লোহার মতো শক্তরক্ষী বাহিনী? পুতিনের সকালের নাস্তায় বিষ মেশানোর পরিকল্পনা থেকে শুরু করে স্নাইপারের বুলেট কিংবা রিমোট কন্ট্রোল বোমা, এফএসও সদস্যরা প্রতিবার নিজেদের জীবন বাজি রেখে পুতিনকে রক্ষা করেছে। আমেরিকা, চীন কিংবা উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তার চেয়ে পুতিনের নিরাপত্তা ব্যবস্থার ধরন একেবারেই আলাদা। এই সংস্থায় কাজ করতে হলে প্রার্থীকে প্রায় মানুষের স্তর থেকে মেশিনে পরিণত করা হয়। রাশিয়ান ভাষায় এর পূর্ণরূপ ফেডারাল নায়া সোলুজপা আখরানি। এফএসও ঠিক কত বড়, মানে তাদের সংখ্যা কত, তা এক পরম রহস্য। কারণ পুতিনের মূলনীতি হলো প্রাইভেসি ইজ পাওয়ার। তবে ধারণা করা হয় এখানে সদস্য সংখ্যা 20,000 থেকে 50,000। এই বাহিনীর হাতে এমন কিছু ক্ষমতা আছে যা রাশিয়ার অন্য কোনো সংস্থার নেই। তারা আদালতের অনুমতি ছাড়াই যে কোনো মানুষের উপর নজরদারি চালাতে পারে, তল্লাশি চালাতে পারে, এমনকি সরকারের যে কোনো সংস্থাকে কমান্ড পর্যন্ত করতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, রাশিয়ার কুখ্যাত পারমাণবিক ব্রিফকেস চেগেত সবসময় বহনের দায়িত্বও থাকে এই এফএস কর্মকর্তার হাতেই। জনসম্মুখে এলে পুতিনের চারপাশে থাকে 4 স্তরের ইস্পাত কঠিন নিরাপত্তা বলয়। প্রথম স্তরে থাকেন তার ব্যক্তিগত দেহরক্ষীরা, কালো স্যুট, কালো সানগ্লাস আর হাতে স্পেশাল সুটকেস। এদের হাতের ভঙ্গি সবসময় আধা তোলা থাকে, যাতে সেকেন্ডের ভগ্নাংশে রেসপন্স করা যায়। একবার ফাইটার কনর ম্যাকগ্রেগর পুতিনের কাঁধে হাত রাখতেই তাদের তড়িৎ অ্যাকশন পুরো বিশ্ব দেখেছিল। আর যখন পুতিন রাস্তায় ছুটেন তখন ব্যবহার করা হয় আর্স সেনাট, রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে বানানো বুলেট প্রুফ ও গ্রেনেড প্রুফ এক বিশেষ গাড়ি। চাকা পাঞ্চার হলেও এটি ঘন্টায় 250 কিলোমিটার বেগে ছুটতে পারে। আকাশপথে তার সঙ্গী ইলিউশিন IL-96, যাকে বলা হয় উড়ন্ত ক্রেমলিন। এই বিমানে জিম থেকে শুরু করে পারমাণবিক যুদ্ধের নির্দেশ দেওয়ার ব্যবস্থা পর্যন্ত রয়েছে। বিমানটির সাথে আরো 2টি নকল বিমান উড়িয়ে শত্রুকে বিভ্রান্ত করা হয়। এমনকি 2023 সালে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ড্রোন হামলা এড়াতে পুতিন এখন বুলেট প্রুফ বিশেষ ট্রেন ব্যবহার করেন। আর তার প্রতিটি অফিসও হুবহু এই একই নকশায় তৈরি করা হয়েছে। শুনে অবিশ্বাস্য মনে হলেও ফরাসি ম্যাগাজিন প্যারিস ম্যাচ জানায়, পুতিন বিদেশে গেলে তার মলমূত্র সংগ্রহ করে বিশেষ ব্যাগে মস্কোতে ফেরত আনা হয়, কারণ CIA বা MI6 যাতে পুতিনের স্বাস্থ্যগত কোনো তথ্য বা DNA ট্র্যাক করতে না পারে। শুধু তাই নয়, পুতিনের রান্নার দলের সবার মিলিটারি র্যাঙ্ক থাকে। পুতিন কোনো খাবার মুখে তোলার আগে ভ্রাম্যমাণ ল্যাবে বিষ পরীক্ষা করা হয় এবং এফএস এর বিশেষ দল সেই খাবার আগে টেস্ট করে দেখে। এই বাহিনীতে যোগ দেওয়া মোটেও সহজ নয়। 35 বছরের কম বয়সী নির্দিষ্ট উচ্চতা ও ওজনের প্রাক্তন স্পেশাল ফোর্সের সৈন্যদের নির্বাচন করা হয়। মস্কোর প্রচণ্ড শীতে তাদের পাতলা স্যুট পরিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে ট্রেনিং দেওয়া হয়, আর হাতাহাতির জন্য শেখানো হয় ভয়ঙ্কর সামরিক আর্ট সিস্টেমা। এফএসও সদস্যদের আনুগত্যের উপহারও দেওয়া হয় রাজকীয়ভাবে। পুতিনের বিশ্বস্ত প্রাক্তন রক্ষী ভিক্টর জরুতভকে পুতিন ন্যাশনাল গার্ডের প্রধান করেছেন। আবার সাবেক দেহরক্ষী ইয়েভগেনি জিনিৎসেভকে করা হয়েছিল গভর্নর ও মন্ত্রী, কারণ পুতিন জানেন লোক নয়, পরম আনুগত্যই তাকে বাঁচিয়ে রাখবে। 1999 সাল থেকে আজ পর্যন্ত 27 বছর ধরে ক্ষমতায় আছেন ভ্লাদিমির পুতিন। তার শত্রু যেমন বেড়েছে, এই নিরাপত্তার দেয়ালও ততটাই মজবুত করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এফএস এরও এই দুর্ভেদ্য প্রাচীর কি চিরকাল পুতিনকে রক্ষা করতে পারবে?